আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 30তম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দিব, পাশাপাশি যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা প্রবলেমগুলো সলভ করব। কারো কোনো প্রবলেম আছে কিনা? যে কাউসার ভাই বলেন। কাউসার ভাই দ্রুত বলেন প্রবলেম। শুনতে পাই না তো। শহীদুল ইসলাম ভাই। কাউসার ভাই আপনার মাইক্রোফোনে হয়তো বা আজকে কোনো প্রবলেম হচ্ছে, শুনতে পাই না। হ্যাঁ। শহীদুল ইসলাম। হ্যাঁ ম্যাম, ওই আমার ইংলিশ এক্সামটা আছে। আচ্ছা, হুম। ঠিক আছে। আজকে সৌরভ দিবে বলেছে, রজব আলীও বলছে। তিনজনেরটা দিলে আমার একটু টাফ হয়ে যায়, আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আ- জি ম্যাম, ওই দিন আমারটাই ছিল, ওই যে গত ক্লাসে ওটা একটু প্রবলেম ছিল, তো ওটা ঠিক করছি। একটু দেখে দিন আর কি। আচ্ছা, দেখি জি ম্যাম। সময়ে যদি কাভার করতে পারি তাহলে তিনজনেরটা দিয়ে দিব, নতুবা আজকে দুটো দিব। জহির ভাই। জহির ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি দুইটা আজকে পোস্ট করেছিলাম, ওই অ্যান্সার পাই নাই, সমস্যা নাই, এখন বললে হবে। হ্যাঁ আমি বলেন। লাইভ এসি লাইভেই প্রবলেম সলভ করে দিই, সমস্যা নেই। বলেন। আমি এসি করার ক্ষেত্রে ভিডিও লিঙ্ক দিয়েছিলাম। আপনি ফাইবারের যে জন্য। প্রসেসিং এর জি আপনি যে প্রসেসিং এ দেখেছিলেন যে কপিরাইটে এসে ইউআরএলটা দেওয়া, প্রোফাইলের ইউআরএল, তো আমি কপিরাইটে এসে ইউআরএল দিতে পারছি না। আপনি কিসে জয়েন আছেন? আমি মোবাইলে আছি, ল্যাপটপে যাচ্ছি, একটা মিনিট। ল্যাপটপ থেকে দেখান তাহলে। পরে পরে ভিডিও দেখে, আবার অন্য একটা ভিডিও দেখে করেছিলাম এই কিভাবে করে। আমারটা হচ্ছে কিনা একটু দেখুন। আর ক্লাস তো প্রায় শেষের দিকে, আমরা সবাই মিলে একটা ফেসবুক গ্রুপ করতে চাচ্ছিলাম। যদি গুগল ফর্মে এসে একটা ফর্ম ছাড়িয়ে এখানে সবাই যদি কতগুলো না, দেয় এটা তাহলে করা আমরা। যাবে না জহির ভাই। এটা ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে। আপনার তো তো গ্রুপ আছেই। এই গ্রুপ তো থাকবে, কোর্স শেষ হয়ে গেলেও হচ্ছে এই গ্রুপ থাকবে, তা আলাদাভাবে আর গ্রুপ তৈরি করার দরকার নাই আপনাদের। এই গ্রুপে তো অনেক সময় যোগাযোগ পাই না, বা আপনার সাথে পাই না, বা কমেন্টস করলে অন্য কেউ এটা আর দেখো না। আপনি এটাকে এডমিন হিসাবে যদি না খোলায়, যোগাযোগটা তো হচ্ছে না। পাবেন, না, কিন্তু আলাদাভাবে হচ্ছে করার তো ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে। আমার তো কোনো প্রবলেম নাই, বলেন আমার কোনো সমস্যা আছে আপনারা। কিন্তু ওইটা ম্যানেজমেন্ট যেটা বললো, আমাকে যেটা যেভাবে নির্দেশনা দিয়েছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। আমাদের মধ্যে শুধু যোগাযোগটা রক্ষা করার জন্য এই ফেসবুক, আমরা জহির একটা ভাই, ফেসবুক এটা আমি জানি, হ্যাঁ আমি এটা বুঝি, কিন্তু কি করার আছে সেটা বলেন। যেহেতু ম্যানেজমেন্ট থেকে নিষেধ করে দিয়েছে, হ্যাঁ এটা আমাদেরকে সবাইকে মানতে হবে। এখন আপনার প্রবলেমটা আপনি একটু দেখান। আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন। স্ক্রিন শেয়ার। সৌরভ একটু ওয়েট করেন, বাকিদের প্রবলেমগুলো একটু শুনে নেই, তারপর ইংলিশ টেস্টগুলো একটানা দিব। আবার এটা কিভাবে, এটা তো আমি কখনো স্ক্রিন শেয়ার করি নিচে নাই। দেখেন অপশন আছে, শেয়ার স্ক্রিনে যান, প্রথম যে উইন্ডোটা আছে ওটাকে সিলেক্ট করে শেয়ার করেন, বা মোর অপশনে গিয়ে পাচ্ছেন কিনা দেখেন। শেয়ার স্ক্রিন তো আছে, আমি এটাতে ক্লিক করলাম, এখন কোন ট্যাব? বাপাশের বাপাশের একদম বাপাশের প্রথমে যে উইন্ডোটা আছে ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। একটু চয়েস
এটা তো হচ্ছে ম্যাডাম। আচ্ছা জহির ভাই, আপনি চট করে একটা ইউটিউব ভিডিও দেখে নেন, হ্যাঁ, জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় এটা দেখে নেন। আমি অন্যদের প্রবলেমটা সলভ করতে থাকি। আমার আরেকটা আবদার হইলো, জুম ক্লাসে কিভাবে জুম ক্লাসে বাইরের সাথে কমিউনিকেশনটা করবো, এটা একটু দেখা যায় ভালো ছিল, সবার জন্য মানে উপকৃত জুমে হতো। যেভাবে ক্লাস হয়, আমাদের যেভাবে ক্লাস হয়, বায়ার আপনাকে জুমে অথবা গুগল মিটের লিংক দিবে। তো একটা টাইম বলে দিবে যে ওই টাইমে জয়েন হওয়ার জন্য। তো ওই টাইমে জয়েন হয়ে যাবেন, ভিডিও ক্যামেরা অন রাখবেন, তার সাথে কমিউনিকেট করবেন, কথা বলবেন। এটাই তো, এর বাইরে তো আর কিছু না। সে যদি কোনো কিছু শেয়ার করতে বলে আপনাকে, আপনি শেয়ার করে দেখাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ম্যাম। ওই ক্লিপ চ্যাম্পের সাহায্যে আমি কথাগুলো তৈরি করেছিলাম। কিসের আমার কথা? নিজের সাউন্ড না, অন্য যে গিগের যে ভিডিওটা, আচ্ছা, ভয়েস ওভার দিয়েছেন? ভয়েস দিয়েছি। তো আমার নিজের ভয়েস না, ক্লিপ চ্যাম্পে তৈরি করে নিয়েছিলাম। এটা কি সমস্যা হবে? অনেকে দিচ্ছে দেখছি। নিজের ভয়েস হলে ভালো হয়। দিয়ে আমার দেখেন, ইংলিশটা অনেকে দিয়ে বেড়ে দেখেন, যায়। যদি বলে ডিনাইট করে গিগ তাহলে দেয়া যাবে না। যদি তো অ্যাপ্রুভ না এটা কি, করে তাহলে হচ্ছে চেঞ্জ করে দিবেন। এটা ডিনেট আসবে না কথা কয়? যদি ওরা প্রবলেম ফাইন্ড আউট করে তাহলে ডিনাইট দেখাবে। আচ্ছা ম্যাম, আরেকটা, ইউটিউবের সাহায্যে যে চেক করে, ইউটিউবে যে চেকিং একটা বক্স আছে, চেক করে ইউটিউবে ভিডিও, কোথায় চ্যাট করে? না না, চেক করে, চেক, ইউটিউবে গিয়ে যে আমরা এটা কপিরাইট আসে কিনা চেক করে, ওইখানে যদি আমার ভিডিওটা চেক করে নেই, কোনো কপিরাইট না আসে, তাহলে এটা কি হবে না? হ্যাঁ, করে দিতে পারেন। ওইখানে যদি কপিরাইট না আসে, তাহলে আমি ধরে নিতে পারবো যে রোবট আমারটা ধরতে পারবে না। আপনি করে দেখেন। হ্যাঁ, এভাবে করে। হ্যাঁ, দেখি। ইংলিশ টেস্ট আমিও দিব, আজকে না হয়তো পরে দিব। ঠিক আছে। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ম্যাডাম, জিপ দেওয়ার সময় প্রত্যেকটা প্রশ্ন কি চেঞ্জ হয় না, এই একটা প্রশ্ন থাকে ম্যাডাম? ইংলিশ টেস্টের কথা বলছেন? না ম্যাডাম, জিপ দেওয়ার সময় ওই যে আপনার কাউসার ভাই ইএফএ একটু কি পরিষ্কার ভাবে বলেন, বুঝতেই তো পারছি না আপনি কি বলছেন। এফ এ কিউ, একটা কি থাকবে ম্যাডাম প্রশ্ন, না চেঞ্জ হয় জিপ দেওয়ার সময়? কিসের প্রশ্ন? ইএফএ কিউ এর সময় একটা কি প্রশ্ন দেওয়া যায় ম্যাডাম প্রত্যেকটা দিকে? আচ্ছা, কাউসার ভাই কি বলছে এটা কেউ যদি বুঝতে পারেন আমাকে একটু বোঝান তো, চ্যাট বক্সে বলেন। কে বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারছি না উনি কি বলছে। কেউ কি বুঝতে পেরেছেন? আমাকে জাস্ট একটু বলেন যে সে কি বোঝাতে চাচ্ছে। কাউসার ভাই আরেকবার বলেন প্রবলেমটা। ম্যাডাম বলছিলাম, ইএফএ কিউ যখন দিই না ম্যাডাম দিতে ইমেজ সময়, এসইও? ইএফএ কিউ এর সময় ম্যাডাম একটা কি প্রশ্ন দেওয়া যাবে? এফএকিউ? জি, ও, একটা কি প্রশ্ন একটাই প্রশ্ন প্রশ্নগুলো কেন change হয়। দিবেন? একটা প্রশ্ন কেন দিবেন? 3টা থেকে 5টা দিবেন, এটা ক্লাসে বলি নাই? আপনার কথা তো বুঝলাম ম্যাডাম, যে প্রত্যেকটা জিবে প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা এফএকিউ হবে, যেই গিগ দিবেন সেটার উপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি যে বায়াররা যে প্রশ্নগুলো করে সেগুলো হবে এফএকিউ, অ্যান্সার সহ। একই প্রশ্ন ও, কেন বারবার দিবেন? এটা তো সাধারণ একটা বিষয়। ফেসবুক নিয়ে যেই প্রশ্ন আপনাকে করবে, ইউটিউবে কি সেম প্রশ্ন বায়ার আপনাকে করবে? না ম্যাডাম। তাহলে এটা তো একদম জেনারেল একটা মানে কি বলবো, নলেজ। আর কিছু জানার আছে? না ম্যাডাম। ঠিক আছে। জাহাঙ্গীর আলম ভাই বলেন।
ম্যাম, আজকে সবার সাউন্ডের এই অবস্থা কেন? কিছুই শুনতে পাই না। পোর্টফোলিওর ব্যাপারে একটু যদি একটা ছোট্ট একটা ক্লাস নিতেন তাহলে বোধহয় একটু সুবিধা হতো। পোর্টফোলিও তো সম্ভবত দেখিয়েছি আমি। ডাটা এন্ট্রি ক্লাসগুলো দেখেন, ওখানে দেখিয়েছি ক্লাসে কিভাবে পোর্টফোলিও হচ্ছে অ্যাড করতে হয়, কি ধরনের দিবেন সেটা দেখিয়েছি। একটু ক্লাস ভিডিওটা দেখে নেন। ঠিক আছে ম্যাম, আপনার আজকে এক্সাম হয়ে গেলে নেক্সট ক্লাসে একটু এই বিষয়টি একটু ডিসকাস করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ফেরদৌস ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই যে হ্যাশট্যাগ গুলো নিচে নিচে ইউজ করতে বলছিলেন না ম্যাডাম, কিওয়ার্ড গুলো যেগুলো, এটা যেন আমি কোন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে বলছিলেন, লিঙ্ক লিঙ্কডইনে না ইনস্টাগ্রামে না কি? না, মনে নাই কোথায় আমার। হ্যাশট্যাগ? হ্যাঁ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কোথায়? গুলো, জি ম্যাডাম। কোথায়? কিসের জন্য? সোশ্যাল মিডিয়াতে যেন নিচে নিচে ব্যবহার করতে হয়, পোস্ট করার সময় কোনো পোস্ট যখন আমি ক্রিয়েট করব তখন ওই টুইটার। ইয়েগুলো কিওয়ার্ড, টুইটারে। টুইটারের ক্ষেত্রে শুধু নিচে নিচে, আর বাকিগুলো এমনি অনুযায়ী করবো না ম্যাডাম। জি। এটা একটা বিষয়। আর একটা বিষয় ম্যাডাম, ইনস্টাগ্রামের যদি আমরা নিজেদের প্রোফাইলকে গ্রো করি, সেক্ষেত্রে মানে ফলোয়ার বাড়ানো যাবে কিভাবে ম্যাডাম কোথায়? ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রাম তো আপনাদের শেখাই নাই আমি। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় হচ্ছে নিয়মিত পোস্ট করা, তারপর হচ্ছে রিল দেওয়া, ভাইরাল টপিকের উপরে হচ্ছে দেওয়া, রিল দেওয়া, অন্যদের ইয়েতে হচ্ছে এনগেজ থাকা, তারপর কোলাবোরেশন করে, কোলাব করেও হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, পেজ গ্রো, আপনার প্রোফাইল গ্রো করতে পারেন। আরেকটা জিনিস ম্যাডাম, ওই যে আপওয়ার্কে আমি লাস্ট হচ্ছে একটা গিগ দিয়েছি ইউটিউব ভিডিও এসইও এর উপর। তো জি। ম্যাডাম এইটাতে এফএকিউ তে কি ধরনের কোশ্চেন অ্যাড করা যায়, এটা যদি একটু বলতেন। আপনি অন্যদের অন্য সেলারদের গিগ গুলো দেখেন, এই সার্ভিসটা সেল করছে যারা, ওই সেলাররা কি ধরনের এফএকিউ দিয়েছে সেগুলো দেখেন। আচ্ছা, ওদের ইয়েগুলো দেখে ওগুলো ফলো করে দিলে সমস্যা হবে না ম্যাডাম? না, এগুলো তো ক্লাসে বলেছি ফেরদৌস ভাই, অনেকবার বলেছি। এফএকিউ আপনি ঠিক আছে। কপি করলেও সমস্যা হয় না। আরেকটা বিষয় টিভি ম্যাডাম, সাউন্ড আপনার কমিয়ে দাও। হ্যাঁ। লাইফ সাপোর্ট কথা যে বলছিলেন ম্যাডাম, যে আমরা যদি কখনো প্রবলেমে পড়ি বা ইয়েতে পড়ি, তাহলে আমাদের টিম মেম্বাররা সাপোর্ট দিবে। সেক্ষেত্রে আমরা কিভাবে সাপোর্টটা পাবো ম্যাডাম? আমরা কি গ্রুপে নক করব গ্রুপে, হ্যাঁ, নাকি? গ্রুপে এতদিন কোর্স চলাকালীন সময় যেভাবে হচ্ছে আমার পোস্টের কমেন্টে প্রবলেম বলেছিলেন বা পোস্ট আকারে বলেছিলেন সেভাবে বলবেন। মানে আমাদের টিমে আপনি সাপোর্ট দিবেন? আমি যতদিন লিড আইটিতে আছি আমাকে পাবেন। ঠিক আছে। না, আমি এর আগে ওই যে একটা ইয়ের ব্যাপারে সাপোর্ট চাইছিলাম তো ম্যাডাম, যে কি বলে পিক্সেল সেটআপের ব্যাপারে। এটা তো আপনাদের ওইটা পরে মডিউলে আর, নাই, এই কারণে স্যার সম্ভবত আপনাকে মানে ওইটাতে কোনো সলিউশন দেয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। অ্যাডমিনিস্ট্রেটর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বারবার অ্যাডমিনিস্ট্রেটর আসে কেন জানি না, আপনি আপনি নিরামত রিনেম করে নেন না কেন? করছিলাম, তারপর হয় না। যাই হোক, এটা ওই পিসিতে তো মোবাইলে ঠিক আছে, মোবাইলে নিরামত ঠিক আছে। তো যাই হোক, ম্যাডাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা এইজেড পার্সন, আমি রিটায়ার্ড হেড টিচার আর কি। তো এখন অনেকগুলো মনে থাকে না, দেখা যায় সারা বছর ওই স্কুল কলেজে সময় দিতে দিতে এখন মনে থাকে না। তো যাই হোক, ওই আপনাকে ক্লাসের পরে আমাদের যখন কোর্সটা শেষ হয়ে যাবে তখন আপনাকে পাওয়ার উপায়টা কি এটা বললে, অনেক সময় সমস্যায় পড়বো। সমস্যায় পড়লে আপনাকে পাবো কিভাবে, এটা এটা একটু কাইন্ডলি বললে
এটা হবে আর কি, সমস্যা তো অনেক আচ্ছা, থাকবে। আমরা যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, LDM 67 যে ফেসবুক গ্রুপটা আছে, এটাতে যেভাবে ক্লাস চলাকালীন জি সময়ে আপনারা হচ্ছে কমেন্ট, আমার পোস্টের কমেন্টে বা পোস্ট আকারে হচ্ছে সাপোর্ট নিয়েছিলেন, জি সেভাবে নিবেন। ঠিক আছে, আমাকে একটু মেনশন করে দিলেও হয়, অথবা আমার পোস্টের কমেন্টে কেউ কমেন্ট করলে ওটা নোটিফিকেশন আমি পাই। আচ্ছা, ওই সেট বক্সে গিয়ে চ্যাট সমস্যাটা বক্সে বললে। না, চ্যাট বক্সে না, আমার প্রিভিয়াস যেই পোস্টগুলো আছে, যেমন ক্লাস লিংকের পোস্টগুলো, সরি, রেকর্ডেড ভিডিও লিংক বা ক্লাস লিংকের পোস্টগুলো তো জি আছে জি জি, ফারজানা ওখানে। আহাদ হ্যাঁ, ওখানে লিখে। নিচে গিয়ে কমেন্টে গিয়ে আচ্ছা একটা রাইট। কমেন্ট করে দিলে ওটা নোটিফিকেশন আমার ওখানে আসে। অথবা খুব বেশি যদি দরকার মনে করেন, আমাকে একটা মেনশন দিয়ে দিবেন, @ লিখে আমার নামটা সার্চ করলে ওটা চলে আসবে। ও আচ্ছা, এমনি ডাইরেক্ট ফোনে পাওয়া যাবে না না আপনাকে? না ভাইয়া, ফোনে পাওয়া যাবে না। ফোনে পাওয়া যাবে না। ঠিক আছে ম্যাডাম, এটা সমস্যা তো থাকবে, সমস্যাগুলো যখন ফেস করি তখন একটু হেল্প লাগবে আর কি। হ্যাঁ, ওকে। শিওর, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ঠিক, ঠিক আছে। মোস্তফা পারভেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আজকেরও তো আমি পরীক্ষার চান্স পাচ্ছি না, পরীক্ষা দেওয়ার। আজকেও কি ইংলিশ টেস্ট আপনার? ইংলিশ টেস্ট, হ্যাঁ। আহ মানে সবাই আগে যেভাবে আপনাকে ধরছে, আমি কথা বলার সুযোগ পাইনি। আচ্ছা মুস্তফা ভাই, আর একটু ওয়েট করেন, আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে তো উইকেন্ড আমাদের, জি। সানডেতে ইনশাল্লাহ। একসাথে ওকে। আসলে ওকে। অনেকগুলো দেওয়া আমার সম্ভব হয় না, অনেক প্রেশার পড়ে যায়। না, এটাই আপনি দুটো দেওয়ার পরে আসলে আমার কাছেও মনে হয় যে আসলে ওইভাবে মানে মেন্টাল স্ট্রেংথ বোধহয় থাকে না, হ্যাঁ, মনে হয় আমার কাছে। ঠিক আছে, ঠিক নেক্সট উইক আছে, ইনশাল্লাহ। মানে আপনি আমাকে আমার নামটা মনে রাখবেন আর কি, হ্যাঁ, মনে মুস্তফা থাকবে, এখন পারভেজ এখন মনে থাকবে। হারিস। ওকে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। যে ক্লাস শুরুতে আমি জয়েন হইতে পারি নাই, তো পূর্বের কথাগুলো শুনতে পারি নাই। আমরা তো আজকে প্রবলেম সলভিং করাচ্ছি আর ইংলিশ টেস্ট গুলো দিব। আমাদের তো কোর্স তো প্রায় শেষ, এখন শুধু প্রবলেম সলভিং হবে এই কয়েকটা ক্লাস। জি ম্যাডাম, আপনি তো জানেন যে আমি মোবাইল ইউজার, তো আমার ফাইবার অ্যাকাউন্টটা তো ম্যাডাম ইংলিশ টেস্ট অ্যাকাউন্ট দেওয়া হয় না। মানে টেস্ট দেওয়া হয়নি? জি আপনাকে তো লাস্ট উইকে, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আপনার ফ্রেন্ড বা রিলেটিভদের মধ্যে যদি কারো এই ডিভাইস থাকে, ম্যাডাম, তো তাদের ওইরকম একটু হেল্প নেন। তাদের হেল্প তো ম্যাডাম পাইতেছি না। এখন সমস্যা হচ্ছে কি নাসির ভাই, মানে একটা ডিভাইসে যখন হচ্ছে, মানে ফাইবার অ্যাকাউন্ট একটা থাকে, হ্যাঁ, ওখানে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যায় না। লগ ইন করতে গেলে দেখা যায় যে ওই অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। তা আমার হচ্ছে ল্যাপটপ পিসি সবগুলোতেই হচ্ছে আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট গুলো লগ ইন করা থাকে। তো আমি হচ্ছে একবার এক ব্যাচের এভাবে করেছিলাম, আমাকে এরকম রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করছিল, আমি কিন্তু জানি বিষয়টা যে ব্লক করে দেয়। তারপরেও অনেক, আপনার মতো অনেক, একজন একটা স্টুডেন্ট ছিল আমার প্রিভিয়াস ব্যাচের, তো সে অনেক রিকোয়েস্ট করছিল, পরে আমারটা লগ আউট করে আমি ওর লগ ইন করে ওর এক্সামটা দিয়ে দিয়েছিলাম। এরপর ক্লাস শেষে যখন আমার অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়েছি, তখন আর লগ ইন হচ্ছে না। পরে আমাকে 15 দিন হচ্ছে ব্লক করে রেখেছিল, 15 ডেজ। পরে আমি হচ্ছে সাপোর্টে কথা বলে, ওদের ফাইবার সাপোর্টে কথা বলে তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টটা রিকভারি করেছিলাম। ঠিক আছে। তাহলে তো ম্যাডাম, যে আমার কোর্স শেষ হওয়ার পরে আমার কি আমি মানে খুব সাপোর্টটা ভালো পেতে হয় পারি? যদি আপনি হচ্ছে একটা ডিভাইস ম্যানেজ করতে পারেন। আর যদি একান্তই না পারেন, তাহলে একটু ওয়েট করেন, নেক্সট উইকে আমি মোবাইল থেকেই হচ্ছে আপনাকে দিয়ে দিব। মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করবেন, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তো যাদের হ্যান্ড রেজ ছিল মোটামুটি সবার প্রশ্ন তো নিয়ে নিলাম। তো টেস্ট কে দিবে, সৌরভ নাকি ছিল সবার আগে? জহির ভাই, আমি তো আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলিনি। হ্যাঁ সৌরভ, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন। দাঁড়ান, আপনাকে খুঁজে নেই আমি। সৌরভ ইসলাম।
মাইক্রোফোনটা আনমিউট করে নেন। কোথায়? সৌরভ ইসলাম, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেন। মাইক্রোফোন নেই। আচ্ছা, মাইক্রোফোন না থাকলে ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। সৌরভ, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। মাইক্রোফোন নেই সৌরভ আপনার? আচ্ছা, না থাকলে নাই শেয়ার করার। এখন আপনি ইয়ে করেন, ফাইবারে যান। আপনার এই ব্রাউজারে ফাইবার রেখেছেন? এখানে উইন্ডস্ক্রাইবের ইয়ে কেন, এক্সটেনশন কেন? আমি কি ক্লাসে বলিনি যে আমরা যেই ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্টটা রাখবো সেখানে কোনো ধরনের এক্সটেনশন যেন না থাকে? বিশেষ করে আমরা হচ্ছে ভিপিএন এর ব্যাপারে সতর্ক থাকবো, সেটা বলেছিলাম কিনা? ক্লাসে যদি ইনস্ট্রাকশন ফলো না করেন নিজেই বিপদে পড়বেন। ঠিক আছে, অ্যাকাউন্টটা যখন হচ্ছে ইয়ে করে দিবে, সেলার প্রোফাইলটা যখন অ্যাপ্রুভ করবে না, তখন যে একটা লম্বা প্রসিজারে যেতে হবে সেটা আপনিই সাফার করবেন। ভিপিএন অফ আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এক্সটেনশন থাকতে পারবে না সেটা তো বলেছিলাম। স্ক্রিন শেয়ার করেন দ্রুত। ফাইবারে যান। আচ্ছা, অন্য আর কারা যেন ইয়ে দিবেন, টেস্ট দিবেন, রেডি থাকেন। রেডি শব্দের মানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে যেখান থেকে টেস্টটা শুরু হবে ওই পেজে গিয়ে তারপর স্ক্রিনটা শেয়ার করেন। এখানে তো অনেকটা টাইম নিচ্ছেন সৌরভ আপনি, আপনাকে তো আমি রেডি থাকতে ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম। ফাইবার অ্যাকাউন্টে যান। বসে আছে চুপ করে। ভিপিএন থাকতেই পারবে না, যেই ইয়েতে থাকবো আমরা, যেই ব্রাউজারে কাজ করবো ওখানে ভিপিএন না রাখাটাই ভালো। সৌরভ, আপনার কি আজকে নেটওয়ার্ক খারাপ? নেটওয়ার্ক যদি স্লো থাকে আজকে স্কিপ করেন, আজকে টেস্ট দেওয়ার দরকার নাই। আর ফোন থেকে জয়েন হননি কেন?
যারা টেস্ট দিবে তাদেরকে বলেছি না যে ফোন থেকে আর ল্যাপটপ থেকে দুইটা ডিভাইস থেকে জয়েন হওয়ার জন্য? তো ফোন থেকে জয়েন আছেন, তো ফোনে মাইক্রোফোন আনমিউট করতে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? ফোনে আমার সাথে কথা বলেন। যান, ইয়েতে যান, টেস্ট যেখান থেকে দিবেন সেখানে যান, প্রোফাইলে যান। সৌরভ, প্রোফাইলে যান। সৌরভ, আপনি দেখেন, হ্যাঁ, আপনার টেস্ট আমি পরে দিব। আমি অন্যদের টেস্টটা কিভাবে দিচ্ছি সেটা আগে দেখেন। আচ্ছা, আর কার ছিল? শহীদুল ভাই, শহীদুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন আর স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম, দিয়েছি। স্ক্রিনটা শেয়ার হ্যাঁ করেন। ম্যাম। হ্যাঁ ম্যাম, এখন নিয়ে ইয়ে হইল আর কি। আপনার নেটওয়ার্ক যদি খারাপ থাকে আজকে স্কিপ করেন, আজকে দেওয়ার দরকার নাই, ফেল আসবে। ও, হঠাৎ করে কেন জানি নেট ইয়ে হচ্ছে। মোবাইল ডাটা থাকলে হটস্পট দিয়ে কানেক্ট হন। মোবাইল ডাটা দিয়েই করতেছি। ও, ঠিক আছে, দেখেন ঠিক হয় কিনা। শহীদুল ভাই, ইয়েতে যান, ফাইবারে যান। এখানে। এই ব্রাউজারে রাখা। জি জি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এটা এটা ক্লাসটা আসতেছে নাকি এটা? ফুল আসে না কেন? কোনটাতে চেয়েছে টেস্ট? এটাতে? জি ম্যাম। দুইটা একই রকম কেন? লিঙ্কডইনের উপরেই দুইটা কেন গিগ? জি ম্যাম। লিঙ্কডইনের উপরে দুটো গিগ কেন? বুঝতে পারতেছেন? কোনটা আপনার গিগ? কোনটা? একটা $5, একটা $30, কোনটা? এটা হলো। $5? জি জি। $5 কোনো সার্ভিস এখন ইয়েতে নাই, ফাইবারে নাই। এগুলো তো ক্লাসে বলা হয়েছে বোধহয়। এটা তো সাজানি নাই, এটা তো পুরাই ব্ল্যাঙ্ক। তাহলে শহীদুল, পরেরটা হবে মনে হয় ম্যাম।
ইয়ে কই, ইমেজ কই? ইমেজ ম্যাম এই আগেরটা ডিলিট করে দিয়েছিলাম, তো এই পর্যন্ত আমি করে রাখছি। তো এটা কমপ্লিট করে রাখবেন না, টেস্ট কিভাবে দিব? একটা একটু বাকি আছে, একটু যদি দিয়ে দিতেন। আমি কিভাবে দিব? ইমেজকে আমি তৈরি করে রেখেছি, বলেন। ইমেজ তো আমার তৈরি করা নাই। ইমেজ আপনাকে তৈরি করতে হবে, ইমেজ এসইও করতে হবে, দেন আপনি এখানে দিবেন। এটা কমপ্লিট করেন, ঠিক আছে? কমপ্লিট করার পর তারপর টেস্ট দিতে হবে। ওকে। আর কে যেন ছিল টেস্ট দেওয়ার জন্য? মোস্তফা পারভেজ। আপু, হ্যাঁ, টেস্ট দিলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দেন। কিন্তু আমি অলরেডি বের হয়েছি, আপনি বললেন আপনি দিতে পারবেন না। মোবাইলে, আমি শুধু মোবাইলে কানেক্ট আছি। না, মোবাইলে হলে কিভাবে দিব আমি টেস্ট? মোবাইলে ক্লাস করছি। না আচ্ছা, না না, আমি ল্যাপটপে ছিলাম, যেহেতু বুঝতে পেরেছি। আপনার সঙ্গে কথা হলো নেক্সট দিয়ে দিবেন, এই কারণে আমি বাইরে আসছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি ঠিক আছে, মোবাইলে কানেক্ট করছি। ঠিক আছে। ওকে আপু। আর কার, আর কার টেস্ট দেওয়ার কথা ছিল? জহির নাকি যেন নাম ছিল, জহির ভাই আপনার টেস্ট দেওয়ার কথা ছিল কিনা? টেস্ট কার বাকি আছে? ফয়েজ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার ফাইবারে ওই যে প্রোফাইলে ইয়ে দিছিলাম আর কি, একটু মানে প্রোফাইলে যে ইয়েগুলো থাকে না, নেরেশন যেগুলো থাকে, এগুলো আগে সাধারণত সামনে আসে না। একটু দেখবেন একটু আপনি ফাইবার। ওই যে প্রোফাইল প্রিভিউতে ক্লিক করেন। ওই যে প্রোফাইল, ক্লিক হ্যাঁ, তারপর প্রোফাইল প্রিভিউতে গেলে দেখতে পাবেন। পাই না তো, এবার তো একটু। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, জাস্ট ওয়েট। আচ্ছা, আবু বকর ভাই যেভাবে বলেছি ইংলিশ টেস্ট দেওয়ার জন্য ওভাবে রেডি থাকেন, রেডি হয়ে তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন ফয়েজ ভাইয়েরটা দেখার পর। ফয়েজ ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। একটা জিনিস সহজভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? সবার উদ্দেশ্যেই বলছি, যেহেতু এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে? এখানে হচ্ছে বায়ার সেলার দুই ক্যাটাগরির পিপলরাই আছে, ঠিক আছে? আমরা একটা প্রোফাইল থেকে হচ্ছে আমরা মানে সেলার হয়েও হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের সার্ভিস সেল করতে পারি। আবার যদি প্রয়োজন মনে করি ফাইবার থেকে আমাদের যদি কোনো সার্ভিস পারচেজ করার দরকার পড়ে বা কেনার দরকার পড়ে, সেটাও কিন্তু এই প্রোফাইলটা থেকে করা সম্ভব। তো একদম সিম্পল জিনিস দেখেন, এখানে কি বলছে যে লেটস হেল্প ফ্রিল্যান্সার টু গেট টু নিউ। তার মানে কি, এটা একটা বায়ার প্রোফাইল ফ্রিল্যান্সারদের। তো এখান থেকে আমাদের কি করতে হবে? আপনি কি বায়ার প্রোফাইলই তৈরি করে রাখছেন নাকি? এখান থেকে বিকাম এ সেলারে যেতে হবে। ক্লাস ভিডিও দেখে করেননি? পাসওয়ার্ড দেখি একটু করছি ম্যাডাম, প্রথমটা দেখে করছি। ক্লাস ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছিলেন? হ্যাঁ। মনে তো হয় না। ক্লাস ভিডিও দেখে করলে এটা হওয়ার কথা না। বা প্রবলেমটা যখন ফেস করছেন তখনও তো ক্লাস ভিডিওটা দেখতে পারতেন। এখান থেকে সবগুলো ইয়ে করেন। আপনার অ্যাকাউন্ট কি ডিসঅ্যাপ্রুভ করেছিল কোনো সময়? জি না ম্যাম। গিগ দিয়েছিলেন? জি না, গিক দিই নাই। গিক দিন একটু প্রো হয় নাই, তারপর বলতেছি আর কি গিক দেবো আর কি।
একটা টাইপ করি আরেকটা উঠে। আমারও মাঠে ছিলাম। এখান থেকে গিগ দিবেন, হ্যাঁ। জি, তো এই জায়গায় আসবো কিভাবে? মনে করেন প্রথমে প্রোফাইলে ঢুকে, বিকামে সেলার থেকে যাবেন। আচ্ছা একটু ম্যাডাম দেখি আমি প্রথমে প্রোফাইলে ঢুকলাম, তারপর বিকামে সেলার, হ্যাঁ, এইটা এটা তো ঢোকার। রেকর্ড করা আছে। আচ্ছা। এখন তো আর ওখানে গিয়ে আছেন, আবার কেন ওটা আবার ব্যাক করার কি দরকার? আচ্ছা ম্যাম, ওইটা কি ওই যে ওই জায়গায় যেটা আসতেছে না, ওইটা কি কোনো সমস্যা হচ্ছে? আপনি সেলার প্রোফাইলে গিগ দিলে পরে আপনার সেলার মুড অন হবে। এখন যেটা আছে এটা একটা বায়ার মুডে আছে। ও, আচ্ছা সেলার মধ্যে আবার ওইগুলো সার্টিফিকেশন এগুলো দেওয়া লাগবে? ওগুলো সব সেভ করাই আছে, আপনি শুধু সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন, শেষে গিয়ে গিগটা দিবেন। ও, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষে আমাদের দেখবো। আচ্ছা, আবু বকর, আবু বকর ভাই, মাইক্রোফোনটা আনমিউট করে স্ক্রিনটা শেয়ার করে দেন। শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন শেয়ার করে দেন। এই যে এত করে বলে রেডি হয়ে তারপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, কিছুই শুনে না আমার কথা, কেউই শুনে না। ফাইবারে যান, নিচে স্ক্রল করেন, ওই যে ফাইবার ইংলিশ টেস্ট যেটা, ওইটা ক্লিক করেন। নিচে ফাইবার, ওয়ার্ডপ্রেসে গিয়ে ক্লিক করছেন কেন? এই যে ফাইবার ইংলিশ টেস্ট যেটা, সেটাতে ক্লিক করেন। হ্যাঁ, নিয়ম তো জানা আছে। ঠিক আছে, বাইরে কোথাও ক্লিক করবেন না। স্টার্ট টেস্ট করেন, কন্টিনিউ করেন। একটু নিচে স্ক্রল করবেন, প্রশ্নটা যেন দেখতে পাই।
তো 1 নাম্বারটা হবে কিনা? থাক, ওকে ডেকো না। অরিত্রী, 1 নাম্বারটা দেন। নিচে স্ক্রল করে নেক্সট করবেন, দ্রুত করতে হবে কাজগুলো। এক নাম্বারটা দেন। টু আস্ক, 2 নাম্বারটা। দা নয়েজ, 2। 3। উড নিড হয় না 1 নাম্বারটা। দেন 1 নাম্বারটা দেন। হোয়াট, না, হোয়াট, হ্যাঁ, হোয়াট কস্ট দা। দেন 1 নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন, দ্রুত দেন। 2। 4। 4।
তিন নাম্বারটা দেন। চার। তিন। এক। হ্যাঁ, তিন নাম্বারটাই হবে। দুইটা কমা হবে। এটা কি এক নাম্বার নাকি? এক নাম্বারটাই দেন। হাউএভার হওয়ার কথা না। Russell doesn't usually work on weekends. However, he will. এক নাম্বারটাই দেন। চার। টু গিভ নাকি গিভিং প্রেজেন্টেশন? ওয়ান অফ হিজ লিস্ট ফেভারিট জব ডিউটিজ ইজ গিভিং প্রেজেন্টেশনস। দুটোই হয়, এক নাম্বারটা দেন। এগেনস্ট তিন নাম্বার। উইল ট্রাভেল নেক্সট অগাস্ট। হ্যাঁ। হ্যাভ ইউ। চার। চার। কম্পিউটার্স না। অ্যাপোস্ট্রফি কোন জায়গায় হবে? দুই না তিন? তিন নাম্বারটা না। তিন নাম্বারটা দেন। তিন। ব্রিথ তিন।
দ্য বেস্ট অ্যাওয়ার্ডস, এক নাম্বারটা হবে না এটা, নাকি দুটোই দেওয়া হবে? ইট ওয়াজন্ট দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার বাট ইট স্টিল ওন অ্যাওয়ার্ডস, এক নাম্বারটা হওয়ার কথা না? বাট ইট স্টিল ওন দ্য অ্যাওয়ার্ডসও তো হয়, 4 নাম্বারটাও তো হয়। বলেন কোনটা হবে এটা? এক দেন, 1 নাম্বার দেন। এক নাম্বারটাই দেন। এটা 1 নাম্বারটা দেন। চার। উই ক্যান গো, 4 নাম্বারটা না? না না না, আই হোপ, দাঁড়ান 1 মিনিট। ক্যান গো, ক্যান গোই তো বলছে, ক্যান গোই দেন। এটা কি হবে বলেন? ওভার, লুকিং ওভার, লুকিং ইট আউট হয় না? লুকিং ইট আউট ইন দ্য ডিকশনারি। এখানে মাল্টিপল অ্যান্সার সঠিক হতে পারে, লুকিং ইট আউটও হতে পারে, ওভারও হতে পারে, দুটোই হতে পারে। আউট দেন। উইল ট্রাভেল, 2 নাম্বারটা দেন। তিন।
got the job he applied for last week. 2 না, 2 দেন। 3। অ্যাপ্লাইস 3 নাম্বারটা হবে। গোজ, দ্য সেল অনলি গোজ টু, গোজ না অ্যাপ্লাই। দাঁড়ান, দুটোই হয় অবশ্য। এখন গুগল তো বলছে অন্য কিছু, গুগল তো বলছে অ্যাডমিনিস্টার্স, 4 নাম্বারটা বলছে। কোনটা দিবেন এবার চিন্তা করেন। গুগলে আমি দেখলাম অ্যাডমিনিস্টার্সে হচ্ছে 19 জন ভোট করেছে। দাঁড়ান 1টা মিনিট। অনেকটা একই রকম, মিনিং প্রায় কাছাকাছি। দ্য সেল অনলি, অ্যাডমিনিস্টার মানে হচ্ছে পরিচালনা করা। দ্য সেল অনলি, কোনটা দিবেন বুঝতেছি না। অ্যাপ্লাইস দিয়ে দেন। এখানে অবশ্য গুগল অ্যাডমিনিস্টার্স বলছে, কি করি? দেন একটা, আপনার যেটা ভালো লাগে দিয়ে দেন। দুই নাম্বারটা। জনসন, সেটা কি দুই? দুই, 2 নাম্বারটা হবে না 1 নাম্বারটা? এক নাম্বারটা। 1 নাম্বারটা দেন। পিক 1 নাম্বারটা না, এই পিক স্পেলিংটা PEA কি না, একে না? পিক নাকি? না না না, ভুল হচ্ছে তো। এটা PEE হবে, পিক। হ্যাঁ পিক, আপনি এটাই দেন, 2 নাম্বারটা দেন। এক নাম্বারটা না? হাউ মেনি ডকুমেন্টস ডিড ইউ হ্যাভ টু সাইন ইয়েস্টারডে?
এক নাম্বারটাই তো হওয়ার কথা। না, হ্যাড ইউ টু সাইন হয় না, ডিড ইউ হ্যাভ টু সাইন। হ্যাঁ, শেষ করেন। ইয়েস দেন। দেখেন ফেল মারছি নাকি আজকে আবার। যাক, পাশ করে গেছে। ঠিক আছে, শেষ করেন এটা। উইদাউট ফিডব্যাকে যান। ব্যাক টু fiverr.com। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিই। আপনার ইমেজটা ভালো হয়নি। ইমেজটা ভালো হয় নাই, এই যে একদম টেক্সট গুলো সব সাইডে চলে গেছে। এগুলো সুন্দর করেন, আরো ভালো করেন, আরো কোয়ালিটি কাজ করেন। ঠিক আছে, আর কি? আরেকটা কে যেন দিবে বলেছিল, সৌরভ। আপনার নেটওয়ার্ক ভালো হয়েছে কিনা? সৌরভ। আচ্ছা, নেক্সট ক্লাসে দিবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করি। আর কারো কিছু জানার আছে কিনা? আপনার তো মাইক্রোফোন এতক্ষণ ইয়ে করা ছিল, আপনি প্রশ্ন করেননি কেন? আবু বকর, মাইক্রোফোন আনমিউট করেন। এমডি আবু বকর। কথা শুনতে পাই না, আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম আজকে। কথা শুনতে পাচ্ছি না। প্রবলেমটা চ্যাট বক্সে লেখেন। কি সমস্যা হচ্ছে সেটা একটু চ্যাট বক্সে লেখেন দ্রুত। আর বাকিদের আর কারো কিছু জানার থাকলে আমাকে চ্যাট বক্সে বলেন, ইয়েস লেখেন, তাহলে বুঝতে পারবো। গিগ এডিট করলে সমস্যা হবে কিনা এগুলো ক্লাসে বলি নাই আবু বকর ভাই। গিগ এডিট করলে হচ্ছে ইমপ্রেশন আবার হচ্ছে নতুন থেকে কাউন্ট হয়, 2 সপ্তাহের মতো টাইম নেয়, এরপর হচ্ছে আবার ঠিক হয়ে যায়। সবই, যে যা কিছুই চেঞ্জ করবেন আবার হচ্ছে ইমপ্রেশন ডাউন হবে। এরপর 2-3 সপ্তাহ গেলে পরে আবার হচ্ছে ইমপ্রেশন আগে মানে ঠিক হতে থাকবে। এগুলো কিন্তু সবই ক্লাসে বলা হয়, আপনারা ক্লাসে মনোযোগী হন না, আবার হচ্ছে ভিডিওগুলো দেখেন না। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। আবার কি হলো? জাহাঙ্গীর আলম ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম আমাকে একটা জিনিস একটু, আমি স্ক্রিন শেয়ার করে আমাকে একটা জিনিস একটু শিখিয়ে দেন। কি জিনিস? এটা হলো যে গুগল শিটস আমি যখন পিডিএফ এ ডাউনলোড করে ওইটা আমি যখন ক্যানভাতে নিয়ে আসবো, ওইটা পারছি না আর কি। আমি একবার পারছি কিন্তু আসলে না বুঝে করছি, পরে আর পারিনি। এই জন্য ওটা তো একটু আমি নিজেও কাইন্ডলি পারি একটু না। একটু ম্যাম দেখেন যে কেউ পারলে পারতেও পারে। এই যে ম্যাম, এই যে ফাইলে গেলাম, স্ক্রিনই তো শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি, হচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। ম্যাম একটু দেখেন, এই যে আমি এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে পিডিএফ এ গেলাম, পিডিএফ এ গিয়ে আবার পিডিএফ এ ডাউনলোড করলাম। এইটা
এই যে এক্সপোর্ট করলাম। এখন এই জিনিসটা আমি এই যে আমি এই যে ফাইলটা, এই ফাইলটা আমি ক্যানভাতে আনবো। এইটা কিভাবে আনবো? ক্যানভাতে গিয়ে দেখেন আপলোড করার কোনো অপশন আছে কিনা, পিডিএফ ফাইল আপলোড করার কোনো অপশন আছে কিনা। পিডিএফ আপনি ক্যানভাতে কেন নিতে চাচ্ছেন? ওই যে পোর্টফোলিওর জন্য। পোর্টফোলিওর জন্য কি এত বড় ফাইল নিতে হয়? এটার একটা স্ক্রিনশট নেন আপনি। পোর্টফোলিওতে তো শুধু স্ক্রিনশট দিলেই হলো। ম্যাম আমি আপনি আসলে ওই একবার পারছি, কিন্তু পরে মানে ওই না বুঝে করছি তো, দ্বিতীয়বার করতে পোর্টফোলিওতে গিয়ে আর পারছি না। পোর্টফোলিওতে লিংক অ্যাড করা যায় না, ফাইল অ্যাড করা যায় না, শুধুমাত্র ইমেজ অ্যাড করা যায়। জেপিজি বা পিএনজি ফরম্যাটে ইমেজ অ্যাড করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এইটা আমি ইমেজে নিয়ে করছি, কিন্তু ওই পিডিএফ থেকে কেমনে ইমেজ করলাম এটা না বুঝে করছি, এখন আর পারছি না। আমি আমি যেটা বলি সহজভাবে বুঝেন, এটার একটা স্ক্রিনশট নেন আপনি। স্ক্রিনশট নিয়ে 1280x769 পিক্সেলের একটা টেমপ্লেট নিয়ে ঠিক। এটাকে পেস্ট করে দেন, এটাই আপনার পোর্টফোলিও। ঠিক আছে, এটার আচ্ছা স্ক্রিনশটটাকে আপনি থাম্বনেইলে বসান। বসিয়ে এটার উপর কিছু আচ্ছা। টেক্সট দিতে পারেন যে আপনি এখানে 50 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে লিড কালেক্ট করেছেন, সেটা আপনি লেখেন। ঠিক আছে, এটা ঠিক আছে ম্যাম। স্ক্রিনশটটা আপনি থাম্বনেইলে বসান, পুরো ফাইল নেওয়ার দরকার নাই তো। আপনি বাকি আচ্ছা, থ্যাংক ইউ সেলারদের ম্যাম। গিগটা দেখেন, বাকি সেলারের গিগ কিভাবে পোর্টফোলিও দিচ্ছে সেটা দেখেন। শুধু ইমেজ অ্যাড করা যায়। হ্যাঁ আমি ইমেজই অ্যাড করছি ম্যাম, ওই যে একটা 100 রেস্টুরেন্টের একটা, ওইটা আমি ইমেজ অ্যাড করছি। আচ্ছা, কিন্তু এইটাতে আমি পারছি না, কারণ ওটা করছে হলো না বুঝে, না বুঝে করার কারণে এখন আর পারছি না। ঠিক আছে, আবার ঠিক আছে, কনভার্টার থ্যাংক ইউজ করতে থ্যাংক পারেন, কনভার্টার দিয়েও কনভার্ট করে নিয়ে নিতে পারেন পিডিএফ টু এমএস। দরকার নাই, এত ভেজাল করার লাগবে না তো। সিম্পলি স্ক্রিনশট আচ্ছা ঠিক নিয়ে আছে। হচ্ছে ওই সাইজের থাম্বনেইলে বসায় দেন। গোলাম রব্বানী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি গতকালকে আপনার পেজ একটা দিয়েছিলাম, আমাদের যে একটা গ্রুপটার মধ্যে, এই যে আমাদের ব্লগারের মধ্যে যে থিমটা ব্যবহার করেছেন আপনি, ওইটার লিঙ্কটা দেওয়ার জন্য আমরা অন্যটিতে প্র্যাকটিস করছি, এটা আপনার ভিডিওর সাথে মিলে না। এই জন্য চাচ্ছিলাম আপনার যে। আমি সোরা টেমপ্লেটস নিয়েছিলাম, সোরা টেমপ্লেটস লিখে সার্চ করেছেন? জি না, আমি চেষ্টা করছি অন্যটা দিয়ে করছি, ওকে মিলে না। না মিলুক, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেন। আর আমি যেটা ইউজ করেছি ওটার নাম হচ্ছে সোরা টেমপ্লেটস এর নিড ম্যাগ। আপনি ভিডিওটা দেখেন, ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে বলা আছে। জি দেখছি। সোরা টেমপ্লেটস লিখে সার্চ করেন, ওখান থেকে নিড ম্যাগ যে টেমপ্লেটটা আছে ওটা ব্যবহার করেছি। জি এটার জন্য। তো এটা তো ক্লাসে এই ক্লাস ভিডিওটা একটু 2 মিনিট দেখলেই তো আমার জন্য ওয়েট করা লাগে না। জি ম্যাডাম দেখছি, পুরা দুটা ভিডিও দেখছি আমি। হুম, দেখলে দেখেন নাই, নাম দেখেন নাই। আপনি আবার কই আপনার ড্রাইভের থেকে কি যেন নিয়ে এসেছিলেন, ওটা আবার আমি দেখলাম। ড্রাইভ থেকে কোনোটাই আনি নাই ভাই। আমি তো সবার সামনেই ক্লাস দেখাইছি। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। নেক্সট উইকে দেখা হচ্ছে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।